وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গান মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদারান ইসলাম, মাদ্রাসার সালানা জলসা খতমে বুখারী অনুষ্ঠান, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, ইতিমধ্যেই হয়তো আপনাদের সামনে অনেকে এসেছেন, সামনে আরো অনেকে আসবেন। কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের জন্য যে কথাগুলো আপনাদের জন্য প্রয়োজন, সেই কথাগুলো আপনাদের সামনে আলোচনা করবেন। আমি আসলে যেটুক সময় আপনাদের এখানে দিতাম, এই সময়টা রাস্তায় আমার শেষ হয়ে গেছে। দীর্ঘ যানজটের কারণে আমি এখানে পৌঁছতে অনেক দেরি হয়েছে। আমার সামনের প্রোগ্রাম সবগুলি সমস্যা হবে, এই জন্যে আমি সময় দেব খুব কম। অল্প সময়ের ভিতরে দু চারটা কথা বলতে চাই, এবং সময় কম, কথা হবে বেশি। আপনারা আমার কথা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে বলবেন। আর যদি কথা বুঝে থাকেন, আর আমার সামনে যারা বসেছেন আপনারা যদি জিন্দা থাকেন, তাহলে আমার সঙ্গে আপনারাও কিছু কথাবার্তা বলবেন, শুধু আমার উপর ছেড়ে দিবেন না। এক নম্বর প্রশ্ন আপনাদের কাছে, আমাদের দেশটা এই গত 3বার স্বাধীন হয়েছে। গত 5ই আগস্ট আমরা একবার স্বাধীন করেছি, জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা। এর আগে 1971 সনে আমরা পাকিস্তান থেকে দেশটাকে স্বাধীন করেছিলাম। এর আগে 1947 সনে আমরা একবার স্বাধীনতা অর্জন করেছি সেই ব্রিটিশ হানাদার বাহিনীদের কাছ থেকে। আমাদের দেশটা মুসলমানদের দেশ। কার দেশ? কার দেশ? মুসলমানের দেশ। এই দেশ 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছিল। কে? মুসলমান শাসন করেছে। শাসন ক্ষমতায় এমন ব্যক্তিও ছিলেন যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয়নি। এমন শাসকও ভারতবর্ষ শাসন করেছে যার জীবনে কোনোদিন আসরের সুন্নত ছুটে নাই। এমন শাসকও এই ভারতবর্ষ শাসন করেছেন যার জীবনে বালেগ হওয়ার পরে কোনো বেগানা নারীর চেহারায় তার নজর পড়ে নাই। এমন ভাবে 800 বছর মুসলমান শাসন করার পরে দেশটা দখল করেছে ইংরেজ। কারা? ইংরেজ। পৃথিবীতে সবচাইতে বড় পরাশক্তি ছিল ইংরেজের, যেই শক্তির কথা অনেক সময় মানুষ আলোচনায় বলতো ব্রিটিশের বা ইংরেজের সূর্য অস্ত যায় না। অর্থাৎ আমাদের দেশ যেমন শাসন করেছে, একই টাইমে আমেরিকাও শাসন করেছে। গোটা পৃথিবী যেখানে 24 ঘন্টা তাদের রাষ্ট্রের ভিতরে সূর্য থাকতো, সূর্য অস্ত হতো না, এইভাবে তাদের শাসন ক্ষমতা ছিল। এই ইংরেজের বিরুদ্ধে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি। ইংরেজের বিরুদ্ধে লড়াই হয়েছে 250 বৎসর। এই 250 বৎসর লড়াইয়ের সূচনা এই দেশে করেছেন উলামায়ে কেরাম। কে করেছেন? উলামায়ে কেরাম। এই ইতিহাসগুলি আমাদের কাছ থেকে মিটিয়ে ফেলা হচ্ছে, দেওয়া হইতেছে। আজকে এই দেশ শাসন করেছেন ইংরেজ। সেই ইংরেজের শাসন আর শোষণ থেকে দেশকে মুক্ত করার জন্য কোন ইংরেজি শিক্ষিত কোন প্রফেসর, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার অথবা কোন রাজনৈতিক দলের কোন লিডার ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পাই নাই। যদি সাহস করেছে তাইলে একজন মৌলবী সাহস করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি।
তিনি সর্বপ্রথম দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে 1802 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মুসলমানদেরকে আহ্বান করেছেন, মুসলমানরা, ভারত দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ হয়ে গেছে, তোমাদের দেশ অন্যরা দখল করে নিয়েছেন, তাদের কাছ থেকে দেশকে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এরপরে এই দেশে আমরা পরে 200 বছর লড়াই করেছি, 3.5 লক্ষ আলেম ওলামায়ে কেরামকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া ফাঁসির চেষ্টা হয়েছে। আলেম ওলামায়ে কেরাম অকাতরে জীবন দিয়েছেন। পরে 200 বছর লড়াইয়ের পরে দেশ যখন স্বাধীন হবে, এর আগের ইতিহাস তালাশ করে দেখেন, আমার হুসাইন আহমদ মাদানী যদি জন্ম না হতো, ভারতবর্ষ স্বাধীন হতো না। আমার আশরাফ আলী থানভীর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রোমান আন্দোলন না হলে এই দেশ স্বাধীন হতো না। আমার জাফর আহমদ উসমানী আর শিবর আহমদ উসমানী যদি পতাকা উত্তোলন না করতো, স্বাধীনতার মুখ এই দেশের মানুষ দেখত না। দেশ স্বাধীন আমরা করেছি। 1947 সনে দেশটা স্বাধীন হয়েছে। ভারতবর্ষ 2টা ভাগ হয়ে, কয়টা ভাগ? 2টা। একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান। কথা বুঝতেছেন তো আপনারা? একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। এবার আপনাদের কাছ থেকে কিছু জিনিস জানতে চাবো। আমরাও বাঙালি, কলিকাতার তারা কি? জি, তসলিমা নাসরিন স্লোগান দিয়েছিল, এপার বাংলা ওপার বাংলা। আমরাও বাঙালি, কলিকাতার যারা তারাও বাঙালি। আমরা বাংলা ভাষায় কথা বলি, কলিকাতার তারা কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষা। এটাকে পশ্চিমবঙ্গ বলা হয়। তাহলে ওপারা বাংলা এপারা বাংলা, তারাও বাংলা আমরাও বাংলা, তারাও বাঙালি আমরাও বাঙালি, তারাও বাংলা ভাষাভাষী আমরাও বাংলা ভাষাভাষী। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, দেশ যখন স্বাধীন হলো আমরা হলাম পাকিস্তান, তারা হলো হিন্দুস্তান, কারণটা কি? আমরা কেন পাকিস্তান হলাম, তারা কেন হিন্দুস্তান? এটাই আজকের ওয়াজ হুজুর, এটাই শেষ। বলেন, দেশ যখন স্বাধীন হলো তখন আমরা হলাম বাঙালি, আমরা হলাম পাকিস্তান, আর কলিকাতাও বাঙালি, তারা হলো হিন্দুস্তান। কি কারণ? জি, আমরা মেজরিটি মুসলমান হিসাবে, মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গ হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তান। আমাদের পরিচয় কি? আস্তে করে মানুষে শুনলে শরম। আমাদের পরিচয় মুসলমান। কতক্ষণ বলতে পারবেন? কতক্ষণ বলতে পারবেন? ভালো করে চিন্তা ভাবনা করে বলেন। বক্তৃতায় দাঁড়ায় কিন্তু আমি অনেক সময় অনেক কথাবার্তা বলি। আমার এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ মুকবর হুজুরের দেশ, অলি আব্দাল গাউস কুতুবের দেশ। অলি আব্দাল গাউস কুতুব আমাদের মাটির নিচে শুয়ে আছেন। আমাদের লগে আল্লাহ আগে কেডা? এ বক্তৃতা আমিও দেই। এবার আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? কমপক্ষে 70,000 নবীর জন্মভূমি ফিলিস্তিন। হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছেন। আমার দেশে আগমন করেছেন শাহজালাল, আমার দেশে আগমন করেছেন সাহাবায়ে কেরাম, আমার দেশে আগমন করেছেন শাহপরান, আমার দেশে আগমন করেছেন খান জাহান আলী। আর ফিলিস্তিনে 1,24,000 নবীর জমায়েতে আমার নবী ইমামতি করেছেন। সেই জায়গার ভিতরে আজকে কি অবস্থা? ছোট বাচ্চাও নিরাপদ নয়, মা বোনও নিরাপদ নয়, টনের টন বোম ফুটতেছে। তাদের চতুর্দিকে কি মুসলমান নাই? মুসলমান নাই? তাদের আশেপাশে মুসলমান, কিন্তু তাদের দেশের রক্ত ধরতেছে। আমাদের পাশে কি? আমরা কাদের বেষ্টনীতে আছি? ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবেন। এত ফুরফুরে মিজাজে থাকার কোনো প্রয়োজন নাই, এত আশ্বস্ত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যত 5ই আগস্টে যারা পরাজয় বরণ করেছে, বাংলাদেশ থেকে তারা যায়া মোদির কুলে যারা বসেছেন, ওই দেশ থেকে তারা মিল্লা যে মানে যে ধরনের ষড়যন্ত্র আমাদের দেশের বিরুদ্ধে করতেছে, আল্লাহ না করুক দেশের স্বাধীনতার উপর যদি আক্রমণ আসে, দেশটা যদি আফগানিস্তানের মতো হয়, দেশটা যদি ফিলিস্তিনের মতো হয়, দেশটা যদি সিরিয়ার মতো হয়, আমার বাংলাদেশে যদি এমন কোন একটা বাহিনী এসে দেশটা যদি পুরা দখল করে ফেলে, আর আপনি আমার বুকের সামনে রাইফেল আর বন্দুকের গুলি যদি তাক করে
চেয়ারে বসে, তখন কি বুক টান করে বলতে পারেন আমরা মুসলমান, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না? পারবেন? 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 জীবন দিয়ে দেব, ইসলাম সবাই না। কেল্লা কাটায় দেব, ইমান দেব না। পারবেন? কে কে পারবেন দেখি? পারবেন? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের পরিচয়, ডাইনে বামে তাকে দেখবেন, কেউ যদি কথা না কথা হে কাউয়া কাদের দলের লোক, কথা না বললে সেও দলের লোক। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। এবার আসুন দেখি 47 সনে মুসলমান হিসাবে আমরা যখন পূর্ব পাকিস্তান হয়েছিলাম, পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, গণতন্ত্রকে উৎসাহ করেছে, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করে আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করেছে, জুলুম আর নির্যাতন করেছেন আমাদের উপরে। আমরা 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে 9 মাসে দেশ স্বাধীন করেছি। 9 মাস। এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে 73 বছর, পাইছে তো স্বাধীনতা? আমাদের পূর্ব দিকে ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করে 40 বছর, হয়েছিনি স্বাধীন? আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে, হয়েছে তো? তাহলে আপনি 9 মাসে কেমনে করলেন? 70 বছর আন্দোলন করে যদি হিন্দুস্তানের অংশ হিসেবে স্বাধীনতা অর্জন করতে না পারে, আমরা মুসলমান হিসেবে যদি পূর্ব পাকিস্তান না হতাম, আমরা 70 বছর পারতাম না। 71-এর স্বাধীনতার মূলে আমরা মুসলমান, কথা কয় না? 71-এর স্বাধীনতা অর্জন করেছি কিসের বিনিময়ে? আস্তে 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 আমরা মুসলমান, ঠিক না ঠিক? সুতরাং মুসলমানিত্বটাকে সাথে নিয়ে মরতে চাই। আমার আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। আমরা মুসলমান হয়েই মরতে চাই, আরো জোরে। এখন জিজ্ঞেস করতে চাই, আপনি একজন মুসলমান হিসাবে এখানে যে বসছেন, আমি যখন কথা বলতেছি, আমার কথা একটার পর একটা শব্দ মুখ থেকে বের হইতেছে, আমি তো নিজেই কইতেছি, এটা নাকি আমার আল্লাহ করতেছেন? সবাই কয় না, আস্তে করেন। করতেছেন আপনারা এখানে বসেছেন, বসার শক্তি কে দিয়েছেন? আপনারা শুনতেছেন, শ্রবণ শক্তি কে দিয়েছেন? আপনারা যে এখানে আসছেন, আসার শক্তি কে দিয়েছেন? মাহফিল শেষ হয়ে এখান থেকে যাবেন, যাওয়ার শক্তি কে দিবেন? আপনারা যে আমার কথাগুলি বুঝতেছেন, ব্রেনের শক্তি কে দিয়েছেন? আপনাদের সমাজ শক্তি কে দিয়েছেন? আপনাদেরকে দুপুরের সময় যে খায় আসছেন, খাওয়া পড়া কে দিয়েছেন? আপনাদেরকে বাঁচায় রেখেছেন কে? হায়াত মৌত যাবতীয় সবকিছুর মালিক কে? তাহলে আমি 24 ঘন্টা একজন মুসলমান হিসাবে আমার ভরসা থাকবে কার উপর? ইকিন এবং বিশ্বাস থাকবে কার উপর? আমার আস্থা থাকবে কার উপর? আমার তাওয়াক্কুল থাকবে কার উপর? একজন মুসলমান হিসাবে আমি 24 ঘন্টা রাত্র দিন ঘুমাইতে গেলে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, কাজকর্ম করতে গেলে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, গাড়িতে উঠতে গেলে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, হাঁটতে গেলে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আমি খাইতে গেলে আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমার 24 ঘন্টা চলবে আমার ঈমান একমাত্র আল্লাহর উপরে। আল্লাহর উপর তাওয়াক্কুল আর বিশ্বাস, আল্লাহর উপর আস্থা রেখে আমার 24 ঘন্টা চালাইতে চাই। কিন্তু গত 17 বছরে যারা ক্ষমতায় ছিল, আমার বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে কেটে ফেলেছিলেন। এখন আমি যদি মুসলমান হয়ে থাকি, আস্থা বিশ্বাস থাকবে কার উপরে? এই কথাটা সংবিধানে লেখা থাকতে হবে কিনা? পুরা সংবিধানটা বাদ দিয়ে হইল একটা থাকতে হইব। কথা আসতে কর, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য আমরা প্রথম প্রস্তাব করেছিলাম আলেম ওলামায়ে কেরামের সমন্বয়ে সংবিধান পুনরুদ্ধার করার জন্য, সংবিধান পুনর্লিপিবদ্ধ করার জন্য আলেম ওলামায়ে কেরামের সমন্বয়ে সংবিধান গঠনের কমিশন গঠন করেন। কিন্তু সেটা কমিশন গঠন করেছেন ওই সমস্ত গায়রে আলেমদেরকে দিয়া। আজকে ওই সমস্ত মানুষেরা যদি আবার সেই আগের সংবিধান, 72-এর সংবিধান, ইসলাম বিরোধী সংবিধান, নাস্তিক মুরতাদদের প্ররোচিত সংবিধান আমার বাংলাদেশে আবার চালু করতে চায়,
সেই সংবিধান পরিষ্কার বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে। আমার সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকতে হবে। রাজি না সবাই? দেখি কারা কারা রাজি। রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি আছেন তো? 2 নম্বর কথা বলতে চাই, আমরা মুসলমান। আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, তখন দুনিয়ার থেকে চলে গেলে আমার সন্তান যারা দুনিয়াতে থাকবে তাদের মুসলমান হওয়ার দরকার নাই তো? জি। আপনাদের এই এলাকাটার নাম কি? বাদাইল। বাদাইলের কয়জন ছাত্র আপনার মাদ্রাসায় পড়ে? বাদাইলের 1000 ছাত্রের মধ্যে বাদাইলের আচ্ছা 50 জনে ধরলাম। বাদাইলে তো শুধু এই ছাত্র যারা মাদ্রাসায় পড়ে তাদের সমবয়সী শুধু 50 জনই। কত হবে? 5000-এর কম না? হ্যাঁ, 4950 জন কোথায় পড়ে? জি। বাদাইলে হিন্দুর সংখ্যা কত? জি। তাইলে মানে 4950 জন যে স্কুলে পড়ে তাদের জন্য উজুর ফরজ দরকার নাই তো? গোসলের ফরজ তো দরকারই নাই। উজু জানার তো মোটেও দরকার নাই। নামাজ শিখার দরকার নাই তো? হালাল হারাম জানার তো দরকার নাই। পাক না পাক জানার তো দরকার নাই। তাইলে এই 4950 জন ছাত্র আগামীকাল থেকে সবাই না নুরিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েন। হবে? আপনি পারবেন? মোটেও পারবেন না। নুরিয়া মাদ্রাসাও তাদের জায়গা হবে না। নুরিয়া মাদ্রাসার হুজুরও তাদেরকে ভর্তি করতে পারবেন না। আর আপনিও পারবেন না, কারণ আপনি যদি রাজি হন আপনার বেগম আর আপনারা স্বামী স্ত্রী 2 জন রাজি হইল, ছেলেটা রাজি হবে না। ঠিক না? ঠিক। 3 নম্বর কথা বলতে চাই, আমি একজন মৌলবী সাহেব, আমার যদি জ্বর হয়, তাপ হয়, অসুস্থ হয়, তাহলে আমি যাবো কই? ডাক্তারের কাছে। শিক্ষা দেয় এখান থেকে ডাক্তার হয়? ডাক্তার কোথা থেকে হয়? তাইলে আমি মাদ্রাসার মুহতামিম, আমার জন্য ডাক্তারের দরকার আছে না নাই? মাদ্রাসার নুরিয়া মাদ্রাসায় বিল্ডিং করেছেন, বিল্ডিং করার জন্য ইঞ্জিনিয়ারের দরকার নাই তো? ইঞ্জিনিয়ার তো লালবাগ মাদ্রাসা থেকে হয়। কোথায় থেকে হয়? কলেজ ইউনিভার্সিটি থেকে হয়। ঠিক না? ঠিক। আমার জন্য ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার। এখন যদি মনে করেন মাদ্রাসার মুহতামিম সাহেব, এইখানে সমাজ নিয়ে চলতে হইলে তো সামাজিকভাবে ওনার চলতে হবে। সামাজিক কোনো কারণে ওনার বিরুদ্ধে কেস হয়ে গেছে, উনি যাবেন কোথায়? মসজিদের ইমাম সাহেবের কাছে না উকিলের কাছে? তাহলে আমার জন্য ব্যারিস্টার উকিলের দরকার আছে না নাই? তাহলে ব্যারিস্টার উকিল ডাক্তার থেকে হয় 100 বার হবে। ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আপনার ছেলেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি শুধু এই জায়গায়, 4950 জন ছাত্র মুসলমানের ঘরের, তাদেরও দ্বীনি শিক্ষা ফরজ। সুতরাং উযু জানতে হবে, তায়াম্মুম জানতে হবে, গোসল জানতে হবে, পাক না পাক জানতে হবে, হালাল হারাম জানতে হবে। তারা মাদ্রাসায় আসতে পারবে না। এই জন্য 90% মুসলমানের দেশ হিসাবে শিক্ষার সর্বস্তরে 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি আছেন না সবাই? আজকে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছে। আমরা মাত্র 2 জন মৌলবীর প্রস্তাব করেছিলাম, একজনকে নেওয়া হয়নি। ঠিক আছে, ভালো কথা, আমাদেরকে ভালো মনে করেন না, নেন নাই। কিন্তু শিক্ষা কমিশন যদি আবার কুদরতে খোদা শিক্ষা কমিশনকে বাস্তবায়ন করতে চায়, সেই শিক্ষা কমিশন যদি আবার মানুষ নাকি বানর থেকে তৈরি, শরীফ থেকে শরীফা, এই ধরনের নাস্তিক মুরতাদদের শিক্ষানীতি রামায়ণের কিচ্ছা দিয়ে যদি আমার শিক্ষানীতিকে সাজাইতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশি শিক্ষানীতি একদিনের জন্য চলতে দেওয়া হবে না। রাজি আছেন? এবার শেষ কথা বলতে চাই, আমরা মুসলমান হিসেবে থাকবো তো? হ্যাঁ, থাকবো না মুসলমান হিসেবে? মুসলমান হিসেবে যদি থাকতে চান, আমাদের দেশটা স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? স্বাধীনের পরেই সর্বপ্রথম শুনলাম সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, একজনে বমি করছে, আরেকজনে খাইছে। দেখেন না আপনারা এখানে যারা বসছেন, আমি নিজে দেখছি, রাস্তার কিনারের কুচু গাছের ডোগা একটাও নাই। জি,
কিছুদিন পরে আসলো সবুজ বাংলা, এরপরে এরশাদ চাচা এসে স্লোগান দিল নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেই বললেন মডার্ন বাংলাদেশ, এরপরে করলেন আধুনিক বাংলাদেশ, তারপরে হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বললেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? সোনার বাংলা দেখলাম, নতুন বাংলা দেখলাম, সবুজ বাংলা দেখলাম, আধুনিক বাংলা দেখলাম, মডার্ন বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, স্মার্ট বাংলা দেখলাম। কাঁচামরিচের কেজি 1000 টাকা। কি ঘটনা? পেঁয়াজের কেজি 240। জি, 55 বৎসরে সব বাংলা দেখা শেষ। এবার জুলাই আগস্টের আন্দোলনে রক্ত দিয়ে জালেমদের বিরুদ্ধে সংগ্রাম করে দেশকে আবার স্বাধীন করেছি। রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি। আমার দেশের বিএনপি জামাত সহ বিরোধী দল নির্যাতিত হয়েছেন, আপনাদের অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছে, আপনাদের অনেককে ক্রস ফায়ার দিয়েছে, আপনাদের অনেক নেতা কর্মীকে বৎসরের পর বৎসর জেলখানে আটকে রেখেছেন, আপনারা অধিক পরিমাণে নির্যাতিত হয়েছেন। আপনাদের নির্যাতনে আমরা দুঃখিত, আপনাদের নির্যাতনের সুরে আমরাও সুর মিলাতে চাই, আপনাদের সঙ্গে আমরাও থাকতে চাই, আমরাও আছি। তবে একটি কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের 17 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। শাপলা চত্বরে এক রাত্রে আমরা 1 সাগর রক্ত দিয়েছি। আপনাদের সাবেক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বলছেন 1,54,000 গুলি চালানো হয়েছে। আমাদের বুকের উপর দিয়ে 1,54,000 গুলি চালানো হয়েছে। শাপলা চত্বরের মাটি সহ লাল হয়ে গেছে। আলেম ওলামায়ে কেরামের রক্তে আমাদের উপর সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে। শুধু আমরা রক্ত দিয়েছি, আমাদের উপর নির্যাতন শুধু নয়, সংসদে দাঁড়ায় বলছেন আমরা নাকি রং মাইকা সেখানে বসা ছিলাম। 2021 সালে গ্রেপ্তার হয়ে 1.5 মাস রিমান্ডে ছিলাম। 2 বছর পর্যন্ত ফাঁসির সেলে জেলখানায় ছিলাম। হাজার হাজার ওলামায়ে কেরাম জেলে ছিল। জেল জুলুম নির্যাতন বুক করে দেশকে 5 আগস্টে স্বাধীন করেছি। বর্তমানে স্বাধীন বাংলাদেশে আগামী দিনে প্রতিষ্ঠা হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বলতে হবে দাঁড়ায় বলবেন, দাঁড়ায় 2 হাত উঁচু করে বলবেন কে কে রাজি আছেন? আগামী দিনে বাংলা হবে ইসলামের বাংলা। রাজি আছেন সবাই? সেই বাংলা বলে বাংলাদেশে কোনো স্লোগান হবে না, তাকবীরের স্লোগান হবে। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? ধর্ম নিরপেক্ষতাবাদ বলে ধর্মহীনতা বাংলার মাটিতে আর কোনোদিন আসতে পারবে না। সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎসকে সকল ক্ষমতার উৎসকে সাংবিধানিক ভাবে লিখিত থাকতে হবে সকল ক্ষমতার উৎস আল্লাহ। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। আজকের মাহফিল বসেন বসেন আজকের মাহফিল আমাদের সকলের জন্য হেদায়েত